এখন তো দেশের অবস্থা অনেক খারাপ, একটার পর একটা বিপর্যয় দুর্যোগ তো আছেই। তো এখন বন্যায় যে পরিমাণ মানে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজনের, অনেক মানুষ বিপর্যস্ত। তো এই সিচুয়েশনে মানে মানুষের খুদ ধরে, মানুষের আক্রমণাত্মক কমেন্ট করে, আক্রমণাত্মক কথাবার্তা বলে, এইগুলা কিভাবে বলে আমি এটাও বুঝি না। মানে যে এলাকাগুলাতে যে জায়গাগুলো, যে জেলাগুলাতে বন্যা হয়েছে, ওই মানুষগুলা তো অনেক কষ্টে আছে, কিন্তু যে জায়গাগুলা ভালো আছে, যেমন আমাদের ঠাকুরের আশীর্বাদে আমাদের জেলা ভালো আছে, মানে আমরা যে জায়গাটাতে আছি আর কি, এই জায়গাটা ভালো আছে, এখানে কোনো সমস্যা নাই। তো সব জায়গায় তো আর হয় না। তো যে জায়গাগুলোতে হয় নাই, ওই মানুষগুলা কি স্বাভাবিক জীবনযাপন করতেছে না? ওই মানুষগুলা কি নাওয়া খাওয়া বাদ দিয়ে দিছে? ওই মানুষ, তার মানে কি এই যে ওই মানুষগুলার মনে, ওই বন্যার্ত মানুষগুলার জন্য কোনো কষ্ট নাই? মানে আপনারা যারা বন্যার আক্রমণে পড়ে নাই, বন্যা কবলিত হন নাই, ওই আপনারা কি সাধারণ জীবনযাপন করতেছেন না? একটু কমেন্ট, মানে এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে যে, মানে আমি দেখছি যে মানে বিশেষ করে যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করে, সব মানে ওই ব্লগারদের যখন তারা ব্লগটা পোস্ট করে বা ভিডিওটা পোস্ট করার পরে আক্রমণাত্মক কমেন্টগুলো আসে যে এই সিচুয়েশনে আপনাকে ভিডিও পোস্ট করতে হয়, এই সিচুয়েশনে আপনি কিভাবে ভিডিও দিতেছেন, এই সিচুয়েশন আপনার মন মানসিকতা এরকম, ভালো কিছু করতে না পারেন কিন্তু ভিডিও পোস্ট না করেন। আরে ভাই, আপনি কি করতেছেন? আপনি ফেসবুকে আপনি কি করতেছেন? আপনিও তো ফেসবুকেই এসে ওই কমেন্টটা করতেছেন। আপনার যদি এত মন মানসিকতা খারাপ থাকে, তাহলে আপনি কিভাবে আরেকটা মানুষকে আক্রমণাত্মক কমেন্ট করতে পারেন, কথা বলতে পারেন? আমাকে এইটা বলেন। তারপর ভালো কি, আমাকে একজন আর কি বলছে যে ভালো কিছু করতে না পারেন ভিডিও পোস্ট করবেন না। আমি জানি এখনো যে আমি এই ভিডিওটা পোস্ট করব, এখনো আমাকে অনেক নেগেটিভ কমেন্টের শিকার হইতে হবে, হয়তো বা নাও হইতে পারে। কারণ আমি কি বলতে চাইতেছি এটা মোস্ট অফ দ্য পিপল বুঝবেই না, যে কি বলতে চাইতেছি, কি বুঝাইতে চাইতেছি। তো আমার কথা হচ্ছে, ভালো কিছু করতে না পারেন ভিডিও পোস্ট করেন কেন? শুনেন, আপনি ভালো কিছু করতে না পারেন বলতে আপনি কি বুঝাইছেন, এটা আগে আমাকে জানতে হবে। আপনি আমাকে ওইটা বলবেন যে আপনি ভালো কিছু করতে না পারেন বলতে ঠিক কি বুঝাইছেন। যে আমি বন্যার্ত মানুষদের জন্য কিছু করি নাই, বা তাদেরকে কিছু দেই নাই, তাদের জন্য কিছু করি নাই, এরকম কিছুই তো হয়তো আপনি বলতে চাইছেন, তাই না? তো আপনি কি এটা জানেন যে আমি কিছু করছি না করছি? ওইটাকে আমার এখানে শো অফ করতে হবে? আমি চাইলেই পারতাম আমি এখানে একটা ভিডিও করতে, এখানে একটা শো অফ করতে, কিন্তু ওইটা আমি করি নাই। ওইটা আমার বিবেকে বাধে। যে জিনিসটা অফেরত যোগ্য, যে জিনিসটা মানে যে জিনিসটা আপনি ফেরত যোগ্য না, আপনি পাবেন না, ওই জিনিসটাকে কেন শো অফ করতে হবে? আমি যদি কোনো অসহায় মানুষ বা কোনো বন্যার্ত মানুষ যারা দুর্যোগে পড়ছে, তাদেরকে কোনো সহায়তা করি, সাহায্য করি, ওইটাকে আমার এখানে পোস্ট করতে হবে, ভিডিও করতে হবে? আমি আমারটা বলতেছি, তার মানে এই না যারা করতেছে আমি তাদেরকে খারাপ বলতেছি। আমি আমার থটসটা বলতেছি। আমার ভাইটা সকালে ঘুম থেকে উঠা যে পরিশ্রম গুলা করতেছে, গভীর রাত্রে বাসায় আসে, আপনারা এগুলো জানেনই না যে আমরা আদৌ কিছু করতেছি কি করতেছি না, বুঝেন নাই? মানে এগুলা আমার শো অফ করতে ভালো লাগে না। কারোর জন্য কিছু করবো যেগুলো দেখানো যায়, আমি সবসময় ওই জিনিসগুলাই আমার ভিডিওতে পোস্ট করি সব সময়। মানে আমার কথা হচ্ছে যে ডেইলি লাইফস্টাইল যারা মানে ব্লগ করে, তাদেরকে কেন এই আক্রমণাত্মক কমেন্ট গুলো আপনারা করেন? আমি অনেকেরই এখানে দেখছি, অনেকেরই এখানে। আপনারা কি করে জানলেন যে তারা কোনো মানে কারো কোনো সহযোগিতা করতেছে না? তারা ভিডিও পোস্ট না করলে, আমি যদি এখন একটা ভিডিও পোস্ট করতাম যে আমি এই এতটুকু করছি বা এইটা দিছি, এটা করছি, তাইলে আবার ওইখানে আমি অনেক বাহবা পাইতাম, অথবা বাহবাও পাইতাম এবং নেগেটিভ কমেন্টের শিকার হইতাম যে এইগুলা কইরা এই যে ফেসবুকে দেখাইতেছেন, এটা লাভ কি হইলো? এটার তো কোনো লাভ হইলো না, কেন দেখাইতেছেন? এগুলা দেখানো ঠিক না। কারোর জন্য কিছু কইরা শো অফ করার কি আছে? ইভেন যারা বন্যার্থদের পাশে দাঁড়াইতেছে তাদেরকেও বাহবাও দেওয়া হইতেছে, ইভেন তাদের ওইখানেও নেগেটিভ কমেন্ট অলরেডি আসতেছে যে এগুলা কইরা ভিডিও পোস্ট করতেছেন কেন, তাদেরকে নিয়ে ট্রলও হইতেছে, আবার ভালোও বলতেছে। তো এই আপনারা কি চান, কি বলতে চান, কি করতে চান, এটা নিজের আগে ডিসাইড করেন। মানে একটা সিদ্ধান্তে থাকবেন যে এদেরকে শুধু নেগেটিভ কমেন্টই করব, যা ইচ্ছা তাই করব, একটা সিদ্ধান্তে থাকেন। এই মাথায় তুলতেছেন, এই নিচে নামাইতেছেন। এই নুপুর নামের একটা মেয়ে আর কি কমেন্ট করে, সে সবসময় আমার ঠেস মারা কমেন্ট করে। আমাকে কমেন্ট করছে যে ভালো কিছু করতে না পারেন ভিডিও পোস্ট করা বন্ধ। কেন? আমি ভিডিওতে কি করছি বলবেন?
যারা এই বন্যা হওয়ার জন্য কি কারো স্বাভাবিক কার্যকলাপ কি বন্ধ আছে? সবাই সবার স্বাভাবিক কার্যকলাপ করতেছে। কার লাইফে স্বাভাবিক কার্যকলাপ বন্ধ আছে আমাকে একটু বলেন তো। যে এলাকাগুলো মানে যে এলাকাগুলোতে যে জায়গাগুলোতে বন্যা হয় নাই, আমি ওই এলাকাগুলোর ওই মানুষগুলোর কথা বলতেছি। আমি যে ময়মনসিংহ থেকে আসলাম, পার্কে গেলাম, বাজার সদায় যাই বা যেখানেই যাই, রাস্তাঘাটে যেগুলাতে বন্যা হয় না, আসা যাওয়ার পথে মানে হাজার হাজার মানুষ দেখলাম স্বাভাবিক জীবনযাপন করতেছে। কই মানে সবাই সবার কাজে যাইতেছে, সবাই সবার জীবনযাপন করতেছে স্বাভাবিক ভাবে। জাস্ট হয় নাই পোস্ট দ্য ভিডিওস। কেন নেগেটিভ কমেন্ট করেন, আক্রমণাত্মক কমেন্ট করেন? এগুলো তো কষ্ট দেয় ভাই। আপনারা তো জানেন না যে আমি আদৌ কিছু করছি কিনা বা সহায়তা করছি কিনা, আপনারা তো জানেন না। ওইগুলা কি শো অফ করার জিনিস? ওইগুলো কি শো করতে হয়? আমি চাইলেই পারতাম ওইটা এইসব নিয়ে আমি চাইলেই পারি একটা শো করতে, একটা মানে শো অফ করতে, একটা ভিডিও করতে যে আমি কি করছি না করছি, আমি কি করি না করি। না যাই না বুঝা এই কমেন্ট গুলো করা বন্ধ করে। আর এই যে যারা ব্লগ করে, ডেইলি লাইফস্টাইল ব্লগ করে, হ্যাঁ অবশ্যই যারা অশ্লীল কিছু করে, নেগেটিভ কিছু করে, তাদেরকে বলেন, তাদেরকে জাজ করার রাইট মানে আছে, বা সমালোচনা করা আমরা করতেই পারি, সমালোচনা মানুষ করতেই পারে। কিন্তু একটা ভালো কাজে বা ভালো একটা জিনিস আক্রমণাত্মক কথাবার্তা, আক্রমণাত্মক কমেন্ট। এখন আবার অনেকেই বলবেন সোশ্যাল মিডিয়াতে আসছো, নেগেটিভ কমেন্ট নেওয়ার ক্ষমতা নাই, তাহলে আসছো কেন, ভিডিও পোস্ট করে কেন? নো, দিস ইজ ননসেন্স কথাবার্তা। সোশ্যাল মিডিয়ায় আসলেই নেগেটিভ কথাবার্তা শিকার হইতে হবে কেন? আমি কি নেগেটিভ কিছু করছি যে আমাকে নেগেটিভ কথাবার্তা শিকার হইতে হবে? আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম না, বাট এই টাইপের কথা অনেককেই বলতেছে, অনেক মেয়েকেই কমেন্টে যায় বলতেছে। কেন বলতেছেন আপনারা কি জানেন সবাই তো সেম না, সবার থটস অফ ভিউস মানে সেম না। আমার কারোর জন্য কিছু করে এটা শো অফ করতে পছন্দ না। আমি যে জিনিসগুলো সুন্দর, এখন বলবেন শপিং করো আমার জন্য এটা কেন ওইটা কেন, বা বাসার জন্য এটা কেন ওইগুলো কেন শেয়ার করো, ওইগুলো তো করা যায় শেয়ার, এর জন্যই করি। কিন্তু যেটা আমি অন্য কারোর জন্য করতেছি বা একটা বিপদগ্রস্ত মানুষের জন্য করতেছি, ওইটা কি আমার শো অফ করতে হবে? আমার ভাইটা এইটুক হয়ে গেছে শুকায়া, সকালবেলা যায়, রাত্রেবেলা আসে, কি কষ্ট করতেছে। এখন বলবেন তুমি কি করতেছো, আমি কি করতেছি, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি এটা এখানে শো অফ করবো না। ইভেন আমার কাছের মানুষজন বলে ওইটা নিয়ে কথা বলতে হবে। আমি কিছু করতেছি, আমি কারোর সহায়তা করতেছি, ওইটা নিয়ে আমাকে কথা বলতে হবে। হাই রে জনতা, কারোর জন্য কিছু কইরা ওইটা নিয়ে যদি কথাই বলতে হয়, তাহলে ওই করার সার্থকতাটা কোথায় থাকলো, কতটুকু থাকলো, বা আমি মানে মানসিক ভাবে কতটুকু বিপর্যস্ত, এটা তো আমার এখানে কারো পাবলিকলি বলার কিছু নাই। বললাম তাইলে আমি ভালো, বললেও আবার নেগেটিভ কমেন্টের শিকার হবে। একটু বিবেক বিবেচনা দিয়ে ভাববেন। আর যারা এই কমেন্ট গুলা করেন, আপনারা কে কি করতেছেন ওইটা আমি জানতে চাই। আপনারাও মানে আমার কথা হচ্ছে যে আপনারা যে এই টাইপের কমেন্ট গুলো করেন, নিজেরাও তো এটা ফেসবুকে আইসাই করতেছেন। জাস্ট অতটুক পর্যন্তই আপনাদের ক্ষমতা যে ফেসবুকে আইসা আর একটা মানুষকে মানে আক্রমণাত্মক কথা বলা যাবে। আদৌ জানলাম না, শুনলাম না, বুঝলাম না যে মানুষটা আদৌ কিছু করছে কিনা, ওই মানুষটা শো অফ করতেছে না, এখানে দেখাইতেছে না, এর জন্য আমরা জানি না, এর জন্য তাকে আক্রমণাত্মক কথাবার্তা বলা যায়। কেন এরকম কেন করেন? আমি তো ফেসবুক চালাই, আমি তো আজ পর্যন্ত কারোর এখানে একটা নেগেটিভ কমেন্ট করি নাই, আজ পর্যন্ত না। এখন বলেন, আপনারা বলেন সোশ্যাল মিডিয়াতে আসলে নেগেটিভ কমেন্টের শিকার হইতে হবে কেন? কই আমার তো এরকম কোনোদিনই মনে হয় না। নেগেটিভ কিছু যদি দেখিও, তাও আমি একটা নেগেটিভ কমেন্ট করি না। যেটা ভালো লাগে না দেখি না, যেটা ভালো লাগে দেখি। তো আপনারা কি স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখছেন? যারা এই যে আক্রমণাত্মক কথাগুলা বলেন, একটা মানুষ সম্পর্কে না জানে না বুঝে কি টাইপের ভিডিও এই অবস্থায়ও। আর শুধু আমার যে আসতেছে তা না, আমি অনেকের এখানে দেখতেছি, অনেক মেয়ের এখানে দেখতেছি এই টাইপের কমেন্ট গুলো আসতেছে। বিশেষ করে যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ গুলো করে তাদের এখানে আসতেছে। ব্লগিংটা কিন্তু একটা কিছু, এখন এটা কিন্তু মানে এইটাই কেউ স্বাভাবিকভাবে নিতে পারে না। সমস্যাটা হইতেছে এই জায়গায়, যে ব্লগিংটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না এখনো আমাদের দেশের মানুষজন। এর জন্য এই টাইপের কমেন্ট ওইখানে গিয়ে অনেক বেশি আসে। যে এই অবস্থায় ভিডিও পোস্ট করতে, তা আপনারও এই অবস্থায় ফেসবুক চালাইতে হয়, এই অবস্থায় আপনাকেও আক্রমণাত্মক কমেন্ট করার মানে চিন্তা ভাবনা আপনার আসে কিভাবে? আরেকজনকে একটা করার, এত যখন আপনি কষ্টিত, তাহলে আপনার কিভাবে মাথায় আসে এই নেগেটিভ কমেন্ট গুলা করার অপর পাশের আরেকটা মানুষকে, যার সম্পর্কে আপনি জানেনই না সে আদৌ কিছু করছে কিনা? ভালো কিছু করতে না জানেন, কথাটা কিরকম বলেন যে ভালো কিছু করতে না জানেন, না পারেন, ভিডিও পোস্ট করেন কেন?
আমি কি ভিডিওটা পোস্ট করছি যেটা আমার অপরাধ হয়ে গেছে? আমি কি কোনো অপরাধমূলক বা কোনো ক্রাইম করছি এরকম কোনো ভিডিও পোস্ট করছি? আমি আমার সাধারণ জীবনযাপনের কিছু মুহূর্ত যেটা আমি সবসময় যে টাইপের ভিডিও করি এইগুলাই পোস্ট করছি। তার মানে কি এই যে আমার মনে কোনো শোক নাই, আমি ওই মানুষগুলোর জন্য আমি কিছু করি নাই, ওই মানুষগুলোর জন্য কিছু করে আমার এটা শো অফ করতে হবে? আমার ভুল হয়েছে, আমার শো অফ করা উচিত ছিল, এবং ওই টেন্ডেন্সিটাই আমার মনের ভিতরে রাখা উচিত। কালকে এই বিষয়গুলো নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিলাম যে দেখো এরকম এরকম, পরে সেও বলতেছে যে এইগুলোর ভুক্তভোগীটা আসলে আমরা, যারা শো অফ করতেছে তারাই আলটিমেটলি ভালো থাকতেছে। কিন্তু তারপর আমি চিন্তা করলাম যে যারা শো অফ করতেছে ভালো থাকতেছে তাদেরটা দুনিয়া জানতেছে, কিন্তু আলটিমেটলি যারা শো অফ করতেছে তাদেরকেও কিন্তু গালিগালাজ খাইতে হইতেছে, নেগেটিভ কমেন্ট তাদের এখানে আসতেছে। এরকমও বলতেছে যে এগুলা কইরা ভিডিও কইরা পোস্ট করতে হয় কেন, দেখাইতে হয় কেন? এটাকেও একটু পজিটিভলি নেন যে মানুষগুলা যে করতেছে এটাকে প্রশংসা করেন। হ্যাঁ, প্রশংসাও করতেছে, বাট ওই যে যারা নিন্দা করতেছে এরকম ভাবে বলে কষ্ট লাগে না? আমরা কি মানুষ না নাকি? এটা রক্তে মাংসে করা স্বাভাবিক মানুষ। সবাই সবার স্বাভাবিক কার্যকলাপ মানে চালাইতেছে, স্বাভাবিক গতিতেই চলতেছে। যে জায়গাগুলো বন্যা হয়েছে ওই মানুষগুলোর তো অনেক কষ্ট হইতেছে, কিন্তু যেখানে বন্যা হয় না সবাই তো সবার স্বাভাবিক জীবনযাপন করতেছে, সবাই সবার কাজে যাইতেছে, খাওয়া দাওয়া করতেছে, সবই করতেছে, বাইরে বের হইতেছে, বাজার সদাই করতেছে, সবাই সবার কাজ করতেছে। কে কার কোন কাজটা বন্ধ রাখছে আমাকে একটু বলেন তো। ফেসবুকে ভিডিও পোস্ট করলে ওইটাই দোষ হয়ে যায়, ব্লগ পোস্ট করলে। একটু আমার কথাটা বুঝার চেষ্টা করবে। এখানে অনেক নেগেটিভ কমেন্ট আসবে আমি জানি, সমস্যা নাই, আসুক। আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না, কিন্তু এখন একটু আগে একটা মেয়ের ব্লগ দেখতেছি, ওইখানে গিয়ে মেয়েটার এমন ভাবে আক্রমণ করতেছে। মেয়েটার বাচ্চা নিয়ে ছবি পোস্ট করছে, ওইখানেও কমেন্ট করছে। সে বলতেছে তার বাচ্চাটা অসুস্থ, হ্যাঁ বাচ্চাটা অসুস্থ, কিছু খাইতে চান, এরকম কি জানে একটা মানে ব্লগটা ভিডিওটা। ওইখানে যা বলতেছে আপনার তো শুধু আপনার বাচ্চার চিন্তাই, একটু ওই মানুষগুলোর কথা চিন্তা করেন। অবশ্যই সে চিন্তা করতেছে, আপনি কি করে জানলেন যে সে চিন্তা করতেছে না? আর সে একটা মা, সে তো আগে তার বাচ্চাটার কথাই চিন্তা করবে, স্বাভাবিক না? তার বাচ্চাটা অসুস্থ, সে এটা বলতেছে, এটা চিন্তা করতেছে, তার মানে কি এই যে সে ওই মানুষগুলোর কথা চিন্তা করতেছে না? আচ্ছা যাই হোক, আমি সরি এইভাবে কথা বলার জন্য, কিন্তু আসলে এগুলা খারাপ লাগে, এইরকম ভাবে বলাটা ঠিক না। আপনারা জানেন না, শুনেন না, এইভাবে একটা কথা বলেছেন। একটু আগে জানবেন, একটু বিবেচনা করবেন, তার মানে বিবেক দিয়ে একটু বিবেচনা করবেন, তারপর আর কি মানুষকে একটু নেগেটিভ কমেন্ট করবেন যে আমরা কি আমাদের স্বাভাবিক কার্যকলাপগুলো বন্ধ রাখছি, আমরা কি আমাদের হাগামুতা খাওয়া, ঘোরা, বাইরে যাওয়া, এই আমরা আমাদের কাজে যাওয়া এগুলিকে বন্ধ করছি? তো যারা ব্লগ করে তারা যদি ভিডিও পোস্ট করে, এটাও তো তাদের জন্য তাদের একটা স্বাভাবিক কার্যকলাপ। এটাকে পোস্ট করলে কেন আপনারা স্বাভাবিকভাবে নিতে পারেন না? কেন তাদেরকে আক্রমণাত্মক কথা বলতে হবে? তা আমি তো ভাই শালীন ভাবে আমি আমার সাধারণ জীবনযাপনেরই কিছু কিছু মুহূর্ত আমি ক্যাপচার করে রাখি, ওইগুলো শেয়ার করি। আমি না করতেছি খারাপ কিছু, না কারোর যে বাঁশ দিতেছি, না কারোর যে গুতা দিতেছি, আমি আমার লাইফটা করতেছি। তার মানে এই না যে আমি কোনো অসহায় মানুষের মানে বন্যার্থ মানুষদের জন্য আমি কিছু করলে ওইটা আমার এখানে ভিডিও পোস্ট করতে হবে, এই মেন্টালিটি নিয়ে আমি বড় হইনি, বুঝছেন নাই? কিন্তু এখন থেকে করব, এখন থেকে যদি কারোর জন্য কিছু করবো, কইরা পরে নেগেটিভ কমেন্ট আসুক, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, বাই।